জীবনের শেষ খেলা। একটা কথা বলি, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খেলা কোনটি? ফুটবল না, ক্রিকেট না, রাজনীতি না, সবচেয়ে ভয়ঙ্কর খেলার নাম হলো জীবনের শেষ খেলা। কারণ এই খেলায় তুমি জানো না তোমার শেষ বাঁশিটা কবে বাজবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, হয়তো তুমি এখন হাসছো, হয়তো ভবিষ্যতের পরিকল্পনা তুমি করছো, কিন্তু কে জানে, হয়তো তোমার জীবনের শেষ খেলাটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানো, মৃত্যু কখনো বলে আছে না, সে শুধু চুপচাপ দেখে তুমি কত স্বপ্ন জমাচ্ছ, কত টাকা তুমি জমাচ্ছ, কত অভিমান বুকে লুকিয়ে রেখেছ, কত টাকা তুমি ব্যাংক ব্যালেন্স তুমি গড়েছ। তারপর একদিন হঠাৎ এসে বলবে, চলো তোমাকে চলে যেতে হবে, তোমার আর সময় নেই, সময় শেষ। সেদিন তোমার অসমাপ্ত কাজগুলো টেবিলের ওপর পড়ে থাকবে, তোমার প্রিয় ফোনটা নিঃশব্দ হয়ে যাবে, তোমার বিছানা খালি হয়ে যাবে, তোমার কাপড়গুলো আলমারিতে ঝুলে থাকবে, আর মানুষ বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর তোমাকে নিয়ে যাওয়া হবে একটা ছোট্ট অন্ধকার ঘরে, যেখানে কোনো বন্ধু থাকে না, কোনো অনুসারী থাকিবে না, কোনো প্রশংসা খাটবে না, থাকবে শুধু তুমি আর তোমার আমল। জানো, জীবনের শেষ খেলায় জয়ী সে না যে সবচেয়ে বেশি টাকা রেখে গেছে, জয়ী সে যে চলে যাওয়ার আগে কাউকে কাঁদায়নি, মা বাবার মন ভাঙেনি, মানুষের হক নষ্ট করেনি, কারোর সাথে সে বেঈমানি করেনি, রাতের অন্ধকারে আল্লাহ তাআলাকে সে ভুলে যায়নি। কারণ মৃত্যুর পর মানুষ তোমার জন্য কাঁদবে কয়েকদিন, তারপর ধীরে ধীরে তারা সবাই নিজেদের জায়গায়, নিজেদের জীবনে আবার ফিরে যাবে। তোমার ঘর থাকবে, তোমার ছবি থাকবেই, তোমার নামও হয়তো কয়েকদিন, কিছুদিন শোনা যাবে, কিন্তু তোমার জন্য আমলের দরজা প্রায় বন্ধ হয়ে যাবে। তখন তুমি চাইবে, আর একটা সকাল যদি আমার আসতো, আর একটা সাজদার সময় যদি আমি পাইতাম, আর একবার যদি আমি আমার মাকে মা বলে, বাবাকে বাবা বলে ডাকতে পারতাম, আরেকবার যদি আমি ক্ষমা চাইতে পারতাম, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। তাই আজ যদি কারো সাথে তুমি অভিমান করে থাকো, শেষ করে দাও। যদি নামাজে বাকি থাকে, তুমি
ফিরে আসো, নামাজ আদায় করতে শুরু করে দাও। যদি কারো মন ভেঙে থাকো, ক্ষমা চাও, কারণ আমরা কেউ জানি না আজকের এই সূর্যটাই আমাদের জীবনের শেষ সূর্যাস্ত কি না। প্রিয় ভাই ও বোনেরা আমার, জীবনের শেষ খেলায় ট্রফি, টাকা বা পরিচয় কোনো কাজে আসবে না। সেখানে জয়ী হয় শুধু সেই মানুষ যে আল্লাহর সামনে খালি হাতে নয়, ভালো আমল নিয়ে দাঁড়াতে পারে।